হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর দেখো বাইরের দৃশ্যটা কী রোদ এখন প্রত্যেক দিনই রোদ, কোনো বৃষ্টির মানে নেই। কি হবে জানি না বাবা, কাঠখোট্টা রোদ উঠেছে। মানুষজন বাইরে কি কষ্ট করে কাজ করছে বলো। একটু বৃষ্টি আসলে ভালো হয়, সবাই একটু আরাম পায়। তোমাদের দাদাভাই স্নান করে আমাকে বলছে জলের দাদাটা পাশের বাড়ি গেল, এখনও আসছে না, বলবে জলের কথা। আমাদের জলটা ফুরিয়ে গেছে, তার জন্য দাঁড়িয়েছে। এবার চলে এসেছে দাদাভাই, দেখো স্নান করে দাঁড়িয়েছিল, বলতে পারেনি ওই দাদাটা কখন চলে গেছে আর বলা হলো না। আমি বললাম ফোন করে বলে দেবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। যে চলে এলো, আমি চা করে নিয়ে চলে এসেছি আর মেয়েকে ডাকছি আয় চা খেয়ে নি। আর দাদাভাই বললো সকালে আজকে আর রান্না করো না, চিড়ে আর দই খেয়ে যাবো বলছে। আমি তখন বললাম না, চিড়ে দই খেয়ে যেতে হবে না, ভাত করে দিচ্ছি, মাংস রয়েছে না। তখন বলছে তাহলে ঠিক আছে, ভাত করবে, ফেনা ভাত করো, ডালে চালে যেমন করো সেরকম। তা গোবিন্দভোগের চাল দিয়ে করিনি, সেদ্ধ চাল দিয়েই মুসুরির ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, একটু আলু কেটে দিয়েছি, মাংস দিয়ে খেয়ে যাবে বলে। চলো, আর চাটা খাওয়া হয়ে গেছে, এক কারি তো বাসন পড়েছে। এবারে চলে এসেছি, মেজো মেয়ে স্কুল থেকে এসে গেছে, আজকে শনিবার, 9:30টার মধ্যে বাড়িতে চলে আসে। তো এই যে রুটি সেঁকে দেবো বলছে, রুটিটা আমাকে সেঁকে জ্যাম দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে। আর দাদাভাই ওর জন্য একটু ভাত রেখে গেছে, খাবে না, বলছে আমি রুটি খাবো। আমি রুটিটা জানি ওটা আমার রুটি, আগের দিনও খাইনি তার জন্য। আর রুটিটা সেঁকতে গিয়ে পেটটা তুলতে গিয়ে ছিঁড়ে গেছে, বুঝেছো, ওই জন্য কেমন লাগে। তো এবার চলে এসেছি ওকে দিয়ে খেতে টেতে। এবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তো রান্নাবান্না করতে হবে। বিছানাটা তো আর বেলা পর্যন্ত ফেলা যাবে না। আর চলো বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানাটা গোছালেই দেখবে ঘরটা যেন টিপটাপ লাগে। আর এই যে চলে এসেছি, দুধ বের করে রেখেছি, আজকে একটু দই পাততে হবে, দই অল্প আছে তার জন্য। আর এই যে ভাত টাত বসাবো, তাই এবারে বাসন কাসন না সকাল থেকে এত পড়েছে মাজতেই পাচ্ছি না, আর এত গরম লাগছে, বসেই ছিলাম আজকে কাজ যেন ইচ্ছাই করছে না, বসে থেকে থেকে তবে গেলাম বাসন মাজতে। চলো কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। বলতে ডাল সেদ্ধ হয়ে গেছে, আজকে সেদ্ধই রাখলাম ডালটা। থোর কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই যে ডাটা, মোটে ডাটা। চলো এই যে দেখো কড়াটা গরম হয়ে গেছে, আর বড়িটা ভেজে নেবো। পাঁচমিশালি তরকারিতে বড়ি না দিলে ভালো লাগবে না। চলো এই যে সব সবজি কেটে নিয়েছি, আর এখানে এই যে থোর। তেল গরম হয়ে গেছে, চলো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আগের দিনে সবজিটা করেছিলাম, বলেছিল খুব সুন্দর হয়েছে, ঠাকুর বাড়ির রান্না। ঠিক আছে, আর একদিন করে দেবো। এই যে অল্প একটু দিয়েছি, যা ছিটছে, এবার এগুলো দিয়ে দেবো। আগের দিনে সজনা ডাঁটা ছিল সবজিতে, আজকে নোটে ডাঁটা। সজনা ডাঁটা ছিল, দেবো না, রেখে দিয়েছি শুক্তো করার জন্য। চলো দেখি ভাজাটা করতে, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে না সবজির তরকারি, হালকা করে ভেজে নেবো। আর এখানে বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটে যাবে, দই বসাবো। জানোই তো গরম যা পড়েছে, আর দই কিনে খেলে না পোষায় না, ঘরে বানিয়ে খেলে অনেকটা পাওয়া যায়। চলো এবার মশলাগুলো দিয়ে দেবো, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন। চলো এবার মশলাগুলো দিয়ে দেবো। এই যে জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। বেশি ভাজলাম না। আগের দিনে যেহেতু খেতে বলেছে খুব সুন্দর হয়েছে, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের দিনে তো করা হয়নি, এই রান্না সবাই জানে। এই যে মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, এই জল এবার ঢাকা চাপা দিয়ে দিই। এই দেখ, চলো দেখি তরকারিটা কতদূর। আর এখানে আমি ভাত বসিয়েছি, এদিকে ভাত হয়ে এসছে। এবারে চিনি আর বড়িটা দিয়ে দেবো।
চল চিনি দিয়ে নেড়ে নেবো। বেশি চিনি দিলাম না, একটু চিনি হলে ভালো হতো, কিন্তু অল্প দিলাম, অনেক খাবার যেহেতু চিনি দিয়ে। দেখো বন্ধুরা, এবারে বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। বারান্দাটার মধ্যে মাম্মা আজকে স্নান করেছে গামলায় বসে। আর তো জানো গামলায় বসে স্নান করে না তো ছেটানো, বাথরুমেই বসে স্নান করে, যা মশা ধরে তার জন্য। দিয়ে কটা জামা কাপড় ছিল কেচে কুচে নিলাম, নিয়ে এবার মেলে নিচ্ছি। চলো, এই যে ডিম ভেজে নিচ্ছি, তরকারিটা তো হয়ে গেছে, আর এখানে যে ভাতও হয়ে গেছে। আর এখানে যে চিনি দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি, মিষ্টি দই পাতবো, টক দই পেতে দিয়েছি। এখানে এই যে তরকারি আর সকালের ভাত একটু, আর এই যে ডাল সিদ্ধ। আজকে এই রান্না বান্না, যা গরম লাগছে। দাদাভাই মাছ কিনতে যাচ্ছিল, আমি বারণ করেছি, রান্না করার একদম ইচ্ছা করছে না, রাতে জল ডালা ভাত খাবো, করতে হবে, গরমে মাথার অবস্থা হয়ে গেছে। চলো, একটা ডিম ভেজে দিয়েছি, মাম্মাম খাবে। আর এই যে ভাত বেটে নিচ্ছি, বসে যাই খেতে। প্রচণ্ড গরম, ভাতটা যেহেতু সবে নামালাম। টক দইটা বসিয়ে দিয়েছি, মিষ্টি দইটা বসালে হয়ে যায়, পরে খেয়ে উঠে বসাবো, ঠান্ডা হোক। চলো, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চুলটুলগুলো এখানে বাঁধা হয়নি, এই জাস্ট ঘুম দিয়ে উঠলাম। তো চলো চুলটুলগুলো বেঁধে নিই, মাম্মামকেও বেঁধে দেবো। চলো এখন চুলটুলগুলো বেঁধে নেবো, নিয়ে আর এই যে সিঁদুর পরছি, চুলটা কিন্তু বাঁধা হয়নি, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই যেহেতু, ওই জন্য ক্লিপটা দিয়ে আঁচড়ে নিয়ে তারপরে সিঁদুর পরছি। এবার চুলটাকে ভালো করে আঁচড়ে কোপা করে নেবো। এখন আর বেনুনি করবো না, ভাবছি রাত্রে শোয়ার সময়ই করবো। কেন বলো তো, বেনুনি করলে না শুয়ে থাকি, তারপর চুলটা কীরকম হয়ে যায়। চলো তাহলে চুলটুলগুলো বেঁধে নিই, নিয়ে তারপর হচ্ছে গিয়ে মাম্মামকে চুল বেঁধে দিতে হবে। আবার এই দেখো, মাম্মামকে ওই ঘর দিয়ে ডেকেছি আমি চুল বাঁধার আগে, আসবে না কিছুতে, চলে আসছে পালিয়ে পালিয়ে। এবার চুল জোর করে ধরে নিয়ে এসেছি, নিয়ে চলো চুলটুলগুলো ওরও বেঁধে দিই, দিয়ে তারপরে ওকে বসায়। ওর দুধ টুধ খাওয়া হয়ে গেছে, আর আমিও দেখো খোপা করে নিয়েছি। আজকে আর বেনুনিটা করলাম না, শোবো যখন তখনই করবো একবারে। আর উঠে যায়, কথা শোনে না, খালি বলছি দাদাভাইকে ন্যাড়া করে দেয়, একদম চুল বাঁধতে চায় না। চুলে প্রচণ্ড জট পড়ছে দেখো, দেখো, আর আউ করে, বাচ্চা মানুষ লাগে। তো এবারে আমি বলি কি চুলটা বেঁধে দেবো, জট ছাড়িয়েছে, আগে পাউডারটা টিপটা পরিয়ে দিই। টিপ পরানো ছিল না, আর এখন বেশ ভালো, টিপ পরানোর সময় চুপ করে বসে থাকে, যদি বলি চোখ বন্ধ কর আবার চোখ বন্ধ করবে, যদি পাউডারটা চোখে পড়ে। ভালো, কথা শোনে জানো তো। আবার মাঝের মধ্যে এত জেদ দেখায়, ওকে কিছুই না, একটু আদর করতে হবে, ভালোবেসে মিষ্টি মুখে ডাকতে হবে, আদর করতে হবে, তাহলে কথা শুনবে। আর এই যে তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে টাটা বলছে, কত কিছু বলছে। এদিকে মেয়ে চলে এসেছে, এবার এসে চুলটুলগুলো বেঁধে দিয়েছি, মেয়ে বলছে এই বই পড়। ওই দেখো না, মেয়ের সাথে সাথে বলছে অ আনা কি যাই হোক একটা পড়াচ্ছে, তাই সেটাই বলছে। দেখো করতে করতে পড়ছে, 2 দাদাভাই আসেনি, এখন আসলে তারপরে দেখি চা খাই। এখন মেয়ে চলে আসলো পড়ে টোরে, আর হাতে করে নিয়ে আসলো প্রসাদ, কারণ মেয়ের আন্টিরা পুরীতে গেছিলো। আর দাদাভাই কী করেছে, সেদিন আনতে গিয়ে শুনেছে পুরীতে যাবে, মেয়ের ছুটি আছে, দাদাভাই বললো তাহলে আমার 3 মেয়ের নামে একটু পুজো দিয়ে দেবেন, তাই টাকা দিয়ে এসেছিলো পুজোর এই যে ডালি। আবার আন্টিও আলাদা করে একটা ফটো, প্রসাদ এইসব নিয়ে এসছে। তো চলো এই যে প্রসাদটা খুলতেই পারছি না, এত টাইট করে আটকানো। এই দেখো সব রকমের, এটা মনে হয় আমাদের যেই পয়সা দিয়েছিলাম সেইটা দিয়েই ডালি পুজো দিয়েছে। আর এই যে আন্টিরা মনে হয় দিয়েছে আলাদা করে। তো ওখানেও খাজা টাজা রয়েছে, পুরীর প্রসাদ মানেই জানো খাজা এইসব থাকে, আমার তো খুব খেতে ভালো লাগে, তো যেহেতু সুগার অল্প একটু খেয়েছি। চল আর কিছু করার নেই। এইবারে চলে এসেছি চা করব বলে, দাদাভাই এসে 8:30টায়, আবার মাছ নিয়ে এসছে। তোমাদের বলেছিলাম আজকে রাতে যেহেতু জলডালা ভাত খাবো, আর দাদাভাই যেন মাছ নিয়ে এসে কাটা পোনা, ওই যে ধুয়ে রেখে দিয়েছে। তো এখন এই করতে করতেই 8:45 বেজে গেল। চলো এখন চাটা করে নিই, কিচ্ছু করার নেই, চা খেতেই হবে। মাথা যা ধরেছে আমার দাদাভাইয়ের জন্য বসে থেকে থেকে, আমি নিজেই চা খাইনি। এইবারে দাদাভাইও বলছে আমার মাথা ধরেছে, তাহলে করো। তো চলো এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই।
আর বিস্কিট টিস্কুট নেবো না, শুধুই চা খাবো। আর একটু বাদাম ছিল, তা বললাম না বাদামটা নিই, শুধু চা খাবো। তাই দাদাভাই খাইনি, আমিই খেয়েছি আর আমার মেজো মেয়ে খেয়েছে, বাদামটা আর কেউ খায়নি। আর তিনজনে চা খাবো, আমি, দাদাভাই আর বড় মেয়ে খাবে। তো চলো। আর মাছটা বললো দাদাভাই এখন সবে নুন হলুদ মাখিয়েছি, ভাজতে হবে না। তাহলে চলো এখন একটু বসে নিই, চাটা খেয়ে নিই। চলো এবারে চাটা খাওয়ার পালা। এই যে লাইটটা বন্ধ করে দিয়েছি, চা একদম রেডি করে নিয়ে নিয়েছি। চলো চা খাই। আর দুটো লাইট জ্বলছিল, ওই জন্য বন্ধ করে দিলাম একটা। মাছ ভাজছে তোমাদের দাদা, ধুয়েও দিল, নুন হলুদ মাখিয়েও দিল, আর মাছ ভাজা হয়ে গেল। কই মাছ ভাজার কোনো? চলো খাওয়া দাওয়া করবো, 10টা বাজে। চলো এই যে মাছ ভাজা আছে, ফোন চালিয়ে দেখছে বই, দেখতে দেখতে ভাজাও হয়ে গেল। আর ওই ঘরে কেউ নেই, তো ওই ঘরটা অন্ধকার। চলো খেতে দেবো। তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। তোমার সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট।